নমস্কার বন্ধুরা, সুমিমার রান্নাঘরে স্বাগত জানিয়ে আমি আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি। এইটাও সবাই ফেলে দেওয়া রেসিপি জিনিস দিয়ে একটা রেসিপি। তো এটা হচ্ছে মিষ্টি কুমড়ার খোসা। এটা আমার এক বান্ধবী মন্দিরের, আমি তো মন্দিরের কথাই বলি, মন্দিরে যাই বেশি। তো পূজা ছিল, অমাবস্যা পূজার আগে, তো আমরা তো সব ভোগ টোগ বানাই। এটা খাটছিল, কেটে বলছে, নাম হচ্ছে সোনা মাইতি। ও কেটে বলছে, সুমিদি এগুলো নিয়ে যাও, তুমি ফেলানো জিনিস দিয়ে এত সুন্দর সুন্দর রান্না করো, নিয়ে রান্না করো, তারপর আমাদেরকে খাওয়াবে। তো ওদেরকে যেমন ডাটা বাটা, তারপরে আপনার লাউয়ের খোসা, এই কী বলে আপনার লাউয়ের খোসা ভাজা, এগুলো সব দেখে তো আমি বানাই, তাই জন্য দিয়ে দিয়েছে। তাই এটা দিয়ে একটা রেসিপি বানাবো। এটা হচ্ছে একটা 1.5 কেজি ওজনের মিষ্টি কুমড়া, তার খোসাটা কেটে ছোটো ছোটো করে বার করে এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি। কেটে একটা ভাপ দিয়ে রেখেছি। একটা দেবেন, এর থেকে বেশি দেবেন না, গলে যাবে, কারণ এই যে নরম হয়ে গেছে। আর এখন এটা কি করব, বানাবো মিষ্টি কুমড়োর সর্ষে নারকেল দিয়ে ভাপা মতন। তো চলুন দেখে যাক ওর মধ্যে এখন কি কি মিশাবো। দেবো ফার্স্টে সর্ষে বাটা। সর্ষে বাটাটা এখানে পেস্ট করা আছে, এরকম পাতলা করে, পাতলা পাতলা, আপনার 3, 4, 5, 6 টেবিল স্পুন, 7, ঘন না, এটা পাতলাই রেখেছি। তারপরে দিয়ে দেবো আপনার নারকেল কোরানো। নারকেলটা হচ্ছে এরকম একটা সাইজের, এটার 4 ভাগের 1 ভাগ নারকেল, সেটা কুড়িয়েছি 5টা কাঁচা লঙ্কার সঙ্গে। কারণ সর্ষের সঙ্গে আছে, কিন্তু সর্ষেটার সঙ্গে আছে, অতটা ঝাল হবে না, তাই জন্য একটু ঝালটা বাড়ানোর জন্য দিয়েছে। এটাও দেখুন মেপে বলে দিচ্ছি বাটাটা কতখানি আছে। 2, 3, 4, এই সম পরিমাণেই আছে। এখন এর মধ্যে একে একে মশলাপাতি দিয়ে দেবো। এই যে নুনের গুঁড়ো আন্দাজ মতো, স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, আর কিছু গুঁড়ো দেবো না, এটাই হয়ে গেল। আর দেবো একটু পাউডার গুড়, চিনি না, কারণ কুমড়োর তো খোসা, আর এটা আপনার ভাপা মতন হচ্ছে, একটু মিষ্টি দিতে হবে, তাই জন্য গুড় দিয়েছি। আপনারা চাইলে চিনি দিতে পারেন। আর এই যে সব ধোয়া জল, নারকেলের বাটি আর সর্ষের, ওইটাও দিয়ে দেবো এখানে, দিয়ে মিক্স করব। আর দিয়ে দেবো সর্ষের তেল, 2 চামচ, 3, 4। এটাতে একটু তেল লাগবে, কারণ এটা হচ্ছে ভাপার মতন করছি, ভাপা, খুব টেস্ট হয় খেতে। মানে আমি আগেও করেছি, আর ওরা ভাবছে আমি করিনি, তাও দিয়ে দিয়েছে। যে আমি বলছি আমি বানাই, বলে তুমি নিয়ে যাও, ভিডিও না করলে ভিডিও করো, গিয়ে যাও, আমরা দেখে দেখে শিখে বানাবো। আমি ঠিক আছে দিয়ে দিই। তো হয়ে গেল। আর দেবো একটু কালো জিরা, ছোটো 1 চামচ। ব্যাস, মিক্স হয়ে গেছে। এখন গ্যাস অন করে এটা বানাবো। গ্যাসটা অন করে দিয়েছি। এখানে এক ছোট্ট চামচ একটু তেল দেবো, ব্যাস, লাগবে না। এটা ভালো করে মিক্স করে দেবো। আর একটা জিনিস দেবো, সেটা হচ্ছে বড়ি ভেজে গুঁড়ো করে রাখা, ডালের বড়ি, বিউলির ডালের বড়ি, এটাও দেবো। এটা পরে দিচ্ছি কুমড়োটা দিয়ে। তারপরে তেলটা অত বেশি গরম হওয়ার দরকার নেই, কারণ এটা কাঁচা গন্ধ ভাল লাগবে। এখন দিয়ে দেবো মাখানাটা। ঢেলে দিয়েছি। এখন বাটিটা ধুয়ে ওই জলটাও দিয়ে দেবো, কারণ ওটার মধ্যে মশলা আছে। নুনটা
দিয়ে দিয়েছি, পরে স্বাদ করে আমি টেস্ট করে দেখে নেব। আপনারা অমনি করে টেস্ট করে নেবেন কতখানি নুন লাগবে, কম বেশি সবাই খায়। ডালের ইয়েটা উপরে দিয়ে দেবো অল্প, দিয়ে এখন ঢাকা দিয়ে দেবো। হাই ফ্লেমেই হবে এটা, হাই ফ্লেম না, মিডিয়াম ফ্লেমে। এখন ঢাকনাটা খুলে নেব। আমি 2 মিনিট লো ফ্লেমে করেছিলাম, মিডিয়াম ফ্লেমে, তারপর 2 মিনিট পরে আমি বাড়িয়ে দিয়েছি। এখন আবার উল্টে দেবো, আর একটু নেড়ে দেবো। নেড়ে দিয়ে আর 2 মিনিট হতে দেবো হাই ফ্লেমে, দিয়ে গ্যাসটা বন্ধ করে দেবো। ঢাকনাটা খুলে নিয়েছি, এখন হয়ে গেছে, গ্যাস বন্ধ করে দিয়েছি। উপরতে দিয়ে দেবো ধনেপাতা কুচি একটু, আর একটু ভাজা বড়ি দিয়ে আর একটু মিক্স করে নেব ভালো করে। গ্যাস বন্ধ করে দিচ্ছি অলরেডি। ভাজা বড়িটা পরে আবার দিলাম, মুখে কুটকুট করে পড়বে, আরও ভালো লাগবে খেতে। তৈরি হয়ে গেছে আমার কুমড়োর খোসার ভাপা, সর্ষে আর নারকেল দিয়ে। এখন এর মধ্যে উপরে ছড়িয়ে দেবো আর একটু ডালের বড়ি ভাজা আর ধনেপাতা কুচি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর সবার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন, লাইক করবেন, বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন। আমার নেক্সট রেসিপি নোটিফিকেশান আপনার কাছে চলে আসবে। আবার বলছি, কেমন লাগলো অবশ্যই জানাবেন এই কুমড়োর খোসার ভাপা। তো টাটা, বাই বাই, আবার দেখা হবে আরেকটা রেসিপির সাথে।